ঈদ পেরোলেই বাংলাদেশের নতুন অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে। আর দীর্ঘ পথ পেরিয়ে আবারও জাতীয় দলের টেস্ট ফরম্যাটে ইবাদত হোসেন। প্রায় 2 বছর পর টেস্ট স্কোয়াডে তার ফেরাটা নিঃসন্দেহে তার জন্য অনেকটা স্বস্তির। এই ফিরে আসার মধ্যে মিশে আছে তার অধ্যাবসায়ের, আত্মবিশ্বাসের আর হার না মানা মানসিকতার গল্প। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 2023 সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে একটি সাধারণ দিনেই ঘটে অপ্রত্যাশিত দুর্ঘটনা। হাঁটুতে বড়সড় চোট পেয়ে বসেন এই পেসারদের জন্য এসিএল ইনজুরি মানেই দীর্ঘ ছিটকে পড়া। সার্জারি, রিহাব, নিরাপত্তা সবকিছু পেরিয়ে ইবাদতের আবার ফেরা বলে দেয় বিশ্বাস হারালে খেলার মাঠে ফেরা সম্ভব নয়। নিজের প্রতি বিশ্বাসিতাই একজন ক্রিকেটারের মূল অস্ত্র। 2024-25 মৌসুমে 27টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে তিনি নিজেকে প্রমাণ করেছেন যে তিনি শুধু ফিট নন, তিনি প্রস্তুত। প্রথম শ্রেণীর ম্যাচে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বল হাতে দেখা গেছে তার সেই পুরনো ছন্দের আভাস। 4 জুন বুধবারে বিসিবি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করেন এবং তখনই জানা যায় ইবাদত ফিরছেন। এই ফিরে আসার গল্পটা কেবল ইবাদতের নয়, এটি বাংলাদেশ ক্রিকেটারদের জন্য একটি বার্তা। প্রতিভা যেমন দরকার, তেমনি দরকার ধৈর্য, পরিশ্রম আর নিয়মানুবর্তিতার। তরুণেরা ইবাদতের এই প্রত্যাবর্তন থেকে শিখতে পারে যে চোট থামাতে পারে না শরীরকে, চোট থামাতে পারে না আত্মবিশ্বাসকে, থামাতে পারে না মনোবলকে। এবার শুধু অপেক্ষা, মাঠে পুরনো গতিতে আবারও ছুটে চলা, প্রতিটা উইকেটে তার ট্রেডমার্ক সেলিব্রেশন দেখার। ইবাদতের ফিরে আসা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি পতনের পরেই থাকে ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগ। আর ইবাদতও নিশ্চয়ই চাইবেন এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের জায়গাটা জাতীয় দলে আবারও নিয়মিত করতে। সম্রাট সরকার, ফ্রিকোয়েন্সি।